দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম আপনাদের কাছে থাকা কোনো জোড়া পাখি যদি ব্রিডিং করতে না চায় সেই পাখিকে আপনারা কি কি ঘরোয়া টোটকা খাওয়াবেন, খাওয়ালে সেই পাখিগুলো সহজে ব্রিডিং এ চলে আসবে সেই নিয়ে। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওটি দেখে নেবেন। আপনারা হয়তো ভালো করেই জানেন যে ক্যালসিয়াম হচ্ছে এমন একখানা উপকরণ যেটা পাখির ব্রিডিং এর সঙ্গে একেবারে ডাইরেক্টলি সম্পর্কযুক্ত। পাখির শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে পাখি কখনোই ভালো ব্রিডিং আপনাকে দিতে পারবে না। আজকের ভিডিওতে আপনাদের কাছে ক্যালসিয়ামের কয়েকটি এমন প্রাকৃতিক সোর্সের কথা বলবো, সেইগুলোকে যদি পাখিদেরকে সারা বছর খাওয়ান তাহলে আপনারা খুব সহজেই পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পারবেন এবং পাখির থেকে ভালো ব্রিডিং নিতে পারবেন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, যারা নতুন পাখাল তাদের জন্য, যারা বাজিদিগর পাখি পালন করছেন তাদের জন্য, যারা লাভবার্ড পাখি পালন করছেন তাদের জন্য, যারা ককাটেল পাখি পালন করছেন তাদের জন্য। তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ব্রিডিং এর সময় পাখির শরীরে সবথেকে বেশি প্রয়োজন হয় ক্যালসিয়ামের। যদি পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে কখনোই পাখির থেকে আপনারা ভালো ব্রিডিং পাবেন না। পাখির শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে পাখিরা বেশি কোয়ান্টিটিতে ডিম পারবে না, ডিম পাড়ার পরিমাণ অনেকটাই কম হবে, পাখির ডিমের কোয়ালিটি খারাপ হবে, পাখির ডিমের খোসা পাতলা হবে, সেই ডিমগুলো সহজেই নষ্ট হয়ে যাবে এবং সেই ডিম ফুটে বাচ্চা বের হবে না। পাখির শরীরে যদি কোনো কারণে ক্যালসিয়ামের অভাব তৈরি হয় তারপরে পাখি যদি ডিম পারে, সেই ডিম ফুটে যদি বাচ্চা বের হয়, যে বাচ্চাগুলো জন্ম নেবে সেই বাচ্চাগুলো অত্যন্ত দুর্বল হবে, সেই বাচ্চা বেশিরভাগ সময় সার্ভাইভ করতে পারবে না, মারা যাবে। অনেক ক্ষেত্রে পাখির যে স্প্লে লেগ হয় সেটাও কিন্তু পেডোনস পাখির শরীরে ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে। এতগুলো ব্রিডিং সংক্রান্ত সমস্যা তৈরি হবে আপনার খামারে। তো ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ জিনিস পাখির ব্রিডিং এর জন্য। সেই জন্য আমরা তো পাখিদেরকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়াই ব্রিডিং সিজনে। তার সঙ্গেও কিছু প্রাকৃতিক জিনিস রয়েছে, সেইগুলোকে অবশ্যই আপনাদেরকে খাওয়াতে হবে, তবে গিয়েই কিন্তু আপনি পাখির থেকে ব্রিডিং সিজনে একটা ভালো ব্রিডিং পেতে পারেন। প্রথম যেটা, পালং শাক পাখিদেরকে দিতে পারেন। গরমকালে দেবেন না, বর্ষাকালে অল্প পরিমাণে দেবেন, শীতকালে অর্থাৎ ব্রিডিং সিজনে অবশ্যই পাখিদেরকে খেতে দেবেন। এই পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সঙ্গে অল্প পরিমাণ হলেও ক্যালসিয়াম থাকে। পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু পালং শাক অনেকটা মিটিয়ে দিতে পারে। অবশ্যই পাখিদেরকে সারা বছরই কম বেশি পালং শাক দেবেন, শুধুমাত্র গরমকালে দেবেন না, আর বেশি পরিমাণে কখনোই দেবেন না। বেশি পরিমাণে দিলে 100% আপনার পাখি লুজ মোশন হবে। 2 নাম্বার, সজনে পাতা। সজনে পাতা হচ্ছে অরিজিনালি একটা সুপারফুড। এতে নানান ধরনের উপাদান রয়েছে যেটা পাখির জন্য খুবই প্রয়োজনীয়, পাখির ব্রিডিং এর জন্য প্রয়োজনীয়। এই সজনে পাতাতেও কিন্তু ভরপুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যারা পুরনো ব্রিডার তারা সারা বছরই পাখিদেরকে সজনে পাতা খাইয়ে থাকেন। কেউ কাঁচা খাওয়ান, কেউ সজনে পাতার গুঁড়ো পাখি সব ফুডের সঙ্গে মিশিয়ে খাইয়ে থাকেন। আপনি যদি দুটোর মধ্যে কোনোটাই না পাখিকে দিয়ে থাকেন অবশ্যই পাখিদেরকে এখন থেকেই সজনে পাতা দেওয়া শুরু করুন। পারলে রেগুলার দিন, তাতেও কোনো পাখির ক্ষতি হবে না। 3 নাম্বার, এটা হচ্ছে এক্সেল পাউডার, অর্থাৎ ডিমের খোসার গুঁড়ো। সিদ্ধ ডিমের খোসাকে ভালো করে পরিষ্কার করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পাউডার ফর্মেশন করে আপনি এয়ারটাইট কোনো জারে সংরক্ষণ করে রাখবেন। পাখির সব ফুডের সঙ্গে 1-2 চিমটি করে দিয়ে পাখিদেরকে খেতে দেবেন। সারা বছর দিতে পারেন, তাতে পাখির শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি ন্যাচারালি অনেকটা মিটে যাবে। 4 নাম্বার, গেঁড়ি এবং শামুকের খোসার গুঁড়ো। যেভাবে আপনারা ডিমের খোসার গুঁড়োকে তৈরি করবেন ঠিক সেমভাবেই গেঁড়ি বা শামুকের খোসাকেও গুঁড়ো করে আপনি সংরক্ষণ করে রাখবেন। পাখির সব ফুডের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে পাখিদেরকে খাওয়াতে পারেন, তাতেও পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মিটবে। 5 নাম্বার, ক্যাটেলফিশ বোন বা ক্যালসিয়াম ব্লক। ক্যাটেলফিশ বোন আপনারা যে কোনো পেট শপ থেকে পাবেন, ক্যালসিয়াম ব্লকও আপনারা পেট শপ থেকে পেয়ে যাবেন। সংগ্রহ করবেন, সারা বছর পাখির খাঁচায় দিয়ে রাখবেন, তাহলে ন্যাচারালি পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি এই দুটো জিনিস থেকে মিটে যাবে। যেটা হচ্ছে মটরশুঁটি। এটা বেসিক্যালি শীতকাল অর্থাৎ ব্রিডিং সিজনেই পাওয়া যায়। তো আপনারা শীতকাল বা ব্রিডিং সিজনেতেই পাখিদেরকে মটরশুঁটি এবং তার সঙ্গে সঙ্গে মটরশুঁটির খোসাও কিন্তু ফেলে না দিয়ে খেতে দেবেন। এতে প্রোটিন রয়েছে, তার সঙ্গে ক্যালসিয়ামও কিন্তু অল্প পরিমাণে থাকে। তো পাখিদেরকে মটরশুঁটি এবং মটরশুঁটির খোসা ব্রিডিং সিজন অর্থাৎ শীতকালে অবশ্যই খাওয়াবেন। এই যে 5খানা ন্যাচারাল জিনিসের কথা বললাম, এই 5খানা ন্যাচারাল জিনিসকে অবশ্যই আপনাদের কাছে থাকা বাজরিকা, লাভবার্ড বা ককাটেল যেই পাখি থাকুক না কেন তাদেরকে অবশ্যই খাওয়াবেন। ন্যাচারালভাবে পাখিদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি মিটবে। আরেকটা কথা আপনাদেরকে বলে রেখে দিই, যদি আপনার পাখির শরীরে কোনোভাবে সূর্যের আলো না লাগে অবশ্যই পাখিদেরকে আলাদাভাবে ভিটামিন D3 খাওয়াবেন। পাখির শরীরে যদি ভিটামিন D3 না থাকে তাহলে আপনি যতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিন, যতই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অর্থাৎ ক্যালসিয়াম সিরাপ বা পাউডার পাখিদেরকে খাওয়ান, সেই ক্যালসিয়াম কিন্তু পাখির শরীরে শোষিত হবে না। তো সেই জন্য
ভিটামিন D3-র ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে। যদি পাখির শরীরে সূর্যালোক লাগার ব্যবস্থা করতে পারেন, আর্লি মর্নিং সূর্যালোকের কথা বলছি, দুপুরবেলা সূর্যালোক কিন্তু নয়, আর্লি মর্নিং সূর্যালোক লাগার যদি ব্যবস্থা করে দিতে পারেন সেটা করে দিন। যদি সেটা না করে দিতে পারেন তাহলে অবশ্যই পাখিদেরকে ভিটামিন D3 আপনাকে খাওয়াতে হবে আলাদাভাবে। সপ্তাহে একদিন করে আপনারা ভিটামিন D3 পাখিদেরকে খাওয়াবেন। আর যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইউজ করছেন দেখে নেবেন তাতে ভিটামিন D3 অ্যাড আছে কি না। যদি অ্যাড না থাকে তাহলে আলাদাভাবে পাখিদেরকে ভিটামিন D3 খাওয়াতে হবে আপনাদের। তবেই কিন্তু পাখির শরীরে ক্যালসিয়াম শোধিত হবে। যদি পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে কী কী সমস্যা হয় আমি আগেই বলেছি। তাছাড়াও পাখির শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয়, পাখি দেখবেন অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অলস হয়ে বসে থাকবে, বেশি ওড়াউড়ি করবে না, পাখির হাড় ভঙ্গুর হয়ে যাবে, অল্প কিছু আঘাতেই কিন্তু পাখির হাড় বা ডানা ভেঙে যেতে পারে। পাখির যদি নখ বা ঠোঁট অস্বাভাবিকভাবে বেড়ে যায় তাহলে ধরে নেবেন আপনার ওই পাখির শরীরেতে ক্যালসিয়ামের অভাব রয়েছে। এই ধরনের সমস্যা যদি পরিলক্ষিত হয় সঙ্গে সঙ্গে পাখিদেরকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বেশি পরিমাণে খাওয়ান, পাখিদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খেতে দিন। এই ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে পাখির শরীর থেকে কেটে যাবে। এবং পাখির শরীরে ক্যালসিয়ামের অভাবের জন্য যে পাখির ব্রিডিং প্রভাবিত হয়, ব্রিডিং খারাপ হয়ে যায়, সেটা কিন্তু আপনার সেটাপে হবে না। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নেব, পরবর্তী দিনে আবারও দেখা হবে। ধন্যবাদ।